আচ্ছা, তো আজকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি ইকুয়েশন অফ আ প্রোগ্রেসিভ ওয়েভ। তো দেখো, ওয়েভের যে ইকুয়েশন যেটা তৈরি করা যায় সেইটা বোঝার আগে আগে আমি যেটা বলেছিলাম সেটা আরেকবার একটু বুঝে নিই। ঠিক আছে, দেখো, যে যদি আমার কাছে এরকম বিডস থাকে, সেই বিডসগুলো ধরো, মানে আমি কল্পনা করার চেষ্টা করি বিডস রয়েছে, ঠিক আছে, সেগুলো ধরো কোনো একটা খুব পাতলা একটা স্ট্রিং দিয়ে অ্যাটাচ রয়েছে, ঠিক আছে। এবার যদি আমি এখানে একটা বিটসকে যদি আমি নাড়াই, ধরো তার মানে কি যে এই বিটসটাকে যদি আমি নাড়াতে গিয়ে এইখানে তুলে দিই, ঠিক আছে, তো এইটা টানে আলটিমেটলি এই বিটসটাও কিন্তু একটু উঠে যাওয়ার চেষ্টা করবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো যেইটা প্রথমে নাড়াটা খাচ্ছে আর কি, বুঝতে পেরেছো তো, তারপরেরটা আর একটু উঠবে এরকমভাবে আর কি, বুঝতে পেরেছো তো, যেইটা প্রথমে নাড়াটা খাবে আর কি, ঠিক আছে, তার যতটা ডিসপ্লেসমেন্ট হবে মিন পজিশন থেকে, তার পরের বীজটার যে মেন পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা তা একটু কম হবে। তা আমি তো এরমভাবে চিন্তা করি না তোমার এসএইচএমে, যে মেন পজিশন থেকে আমার এক্সট্রিম পজিশন পর্যন্ত যে একটা, আমি যদি অ্যাঙ্গেলের মাধ্যমে যদি আমি ডিসপ্লেসমেন্ট কল্পনা করি, তাহলে মেন পজিশন থেকে আমি যখন একটা ডিসপ্লেসমেন্ট করলাম, তার আগেরটা মানে তার পরের বীজটা যেহেতু ততটা ডিসপ্লেসমেন্টটা হলো না, তাহলে প্রথমটা যতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তার তুলনায় পরেরটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট একটু কম। তার মানে কি ওটারও হবে একই পরিমাণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কিন্তু একটু পরে হবে, তাই না বলো? তার মানে আমি বলতে পারি ওখানে একটা ফেজ ডিফারেন্স আছে। এইটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা লিখি বেসিক্যালি ইকুয়েশন অফ প্রোগ্রেসিভ ওয়েভ। আমরা প্রথমে চিন্তা করে নিই যে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এটা তো প্রথম বীজটার ক্ষেত্রে আমি চিন্তা করছি, তাহলে পরের বীজটার সাথে প্রথম বীজটার একটা পার্থক্য থাকবে, ঠিক আছে না? তো কতটা পার্থক্য থাকবে পরের বীজটার ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে ওর যে ফেজ ডিফারেন্সটা থাকবে সেইটা, সেই ফেজ ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আমি ধরে নিতে পারি থিটা, ঠিক আছে না, যে ওটা অতটা ল্যাগ করছে আর কি, ঠিক আছে, সেটার কথা বলছি। তো আমি ভাবি যে ফর টু পাই ফেজ ডিফারেন্স সেপারেশন ইজ ল্যামডা, তাই না বলো? মানে যদি ফেজ ডিফারেন্স যদি টু পাই হয়ে যেত আলটিমেটলি, অ্যাঙ্গুলার ডিস্টেন্স যদি হয়ে যেত আলটিমেটলি, তাহলে তো মানে কতটা এগিয়ে যেত জিনিসটা, ঠিক আছে না, কতটা মানে ওয়েভ লেন্থের কথা চিন্তা করছে আর কি, কতটা এগিয়ে যেত, কতটা ডিসপ্লেসমেন্ট হতো। টু পাইয়ের জন্য তো আমরা একটা ফুল সাইকেল চলে যাই, তাহলে আলটিমেটলি ল্যামডা পরিমাণ হতো। তাহলে থিটা ফেজ ডিফারেন্সের জন্য কত হবে? 1/2 পাই ইন্টু ল্যামডা, মানে ব্যাপারটা যদি তুমি এভাবে ভাবো আর কি, তাহলে ল্যামডা ডিভাইড বাই 2 পাই তো ইউনিটের জন্য হচ্ছে, ঠিক আছে না, ইউনিটারি মেথড। আর থিটার জন্য তার মানে ল্যামডা/2 পাই ইন্টু থিটা হবে, ঠিক আছে। তো এবার আমি যদি ধরে নিই যে এই যে ডিসপ্লেসমেন্টটা সেটা তো আমি অ্যাঙ্গেলের মাধ্যমে চিন্তা করছি, তো আমি সেটাকেই যদি আমি ধরে নিই যে ওটা যদি একটা ডিসপ্লেসমেন্টের একটা ইউনিটের মাধ্যমে যদি করি, কেননা আমার তো মানে যে ওয়েভটা সেটা এগোচ্ছে তো পজিটিভ এক্স ডাইরেকশনে আমি যদি ধরে নিই, ঠিক আছে না, এবং আমি ক্যালকুলেটও করছি আলটিমেটলি ওয়েভটা, এই যে তোমার ওয়েভ লেন্থটা সেটাকেও আমি ক্যালকুলেট করছি এই দিকেই, ঠিক আছে, ডিস্টেন্স হিসেবে। তো ওইটা যদি হয় তাহলে একটা সুবিধা হয়, তো সেই ক্ষেত্রে আমি সেই জন্য চিন্তা করছি যে এই থিটাটাকে আমি ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি করি, সেটাকে আমি যদি এক্স ধরে নিই, তাহলে এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি, থিটা ইকুয়ালস হচ্ছে কি 2 পাই ডিভাইড বাই ল্যামডা ইন্টু এক্স হয়ে যাবে, ঠিক আছে। তো আমি থিটার জায়গায় যদি এটা প্লেস করি, তাহলে এই এ সাইন ওমেগা টি মাইনাস থিটার জায়গায় আমি 2 পাই ডিভাইড বাই ল্যামডা ইন্টু এক্সটা প্লেস করি, তাহলে আলটিমেটলি ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই ডিভাইড বাই ল্যামডা ইন্টু এক্স দাঁড়ালো, ঠিক আছে। এইবার দেখো ওমেগা মানে কি, ওমেগা মানে তো অ্যাঙ্গুলার ভেলোসিটি, তো অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে যে 2 পাই, মানে কতটা অ্যাঙ্গেল ডিভাইড বাই ওই অ্যাঙ্গেলটা যেতে আলটিমেটলি কতটা সময় লাগে, ঠিক আছে না, তো কত পুরো অ্যাঙ্গেলটা কতটা 2 পাই যেতে কতটা সময় লাগে, টাইম পিরিয়ড টি, তাহলে 2 পাই/টি হচ্ছে গিয়ে ওমেগা, তাই না বলো? তো এইখান থেকে যদি আমি 2 পাইটা কমন নিই, তাহলে আলটিমেটলি এইখানে স্মল টি ডিভাইড বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স ডিভাইড বাই ল্যামডা, এটা 1 নম্বর ইকুয়েশন হলো তোমার এই ওয়াই এর, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার ওয়েভের আলটিমেটলি একটা ইকুয়েশন দাঁড়ালো। এবার এইখানে আমরা বিভিন্ন জিনিসপত্র ইমপ্লিমেন্ট করতে পারি, যেমন ধরো আমি ইমপ্লিমেন্ট করতে পারি যে ভেলোসিটির যে ব্যাপারটা, ভেলোসিটি ইকুয়ালস হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, সেটা আমরা জানি। তো সেটা যদি আমি মাথায় রাখি, তাহলে আমি জানি যে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু হচ্ছে 1/টাইম পিরিয়ড, সেইভাবে আমি জিনিসটাকে করতে পারি। তো এইখানে অলরেডি একটা আমি দেখছি যে ইকুয়েশনে যেটা ছিল আর কি, এ সাইন 2 পাই, এটাই লিখেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এইবার আমি যদি এইখানে চিন্তা করি যে আচ্ছা এইটা তো হচ্ছে গিয়ে 1/টি ছিল, তো 1/টি মানে কি, ঠিক আছে, 1/টি মানে হচ্ছে কি, মানে বুঝতে হতো, হ্যাঁ এইখানে যে ব্যাপারটা এটা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তো আমি এইখানে তার বদলে কী করেছি, ভি বাই ল্যামডাটা এইখানে পুট করেছি, বুঝতে পেরেছো তো? মানে ভি বাই ল্যামডা ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি উইচ ইজ ইকুয়ালস টু 1/টি, তাই না বলো? বুঝতে পেরেছো তো? এটা যদি ক্রস মাল্টিপ্লাই ভি বাই ল্যামডা দ্যাট ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ দ্য দ্য থিং 1/টি, ফ্রিকোয়েন্সি 1/টি। তো সেটা এখানে প্লেস করেছি ইন্টু টি করে দিয়েছি,
আর এইখানে এই যে এক্স বাই ল্যামডা ছিল তার জায়গায় আমি বেসিক্যালি এক্স ইন্টু এন বাই ভি করেছি, বুঝতে পেরেছো? এইখানে যে ওয়ান বাই ল্যামডার জায়গায় আর কি, ঠিক আছে, আমি এক্স বাই ভি করি, জাস্ট এটা এইখানে প্লেস করেছি, বুঝতে পেরেছো? এবার যদি সেটা যদি করে থাকি তাহলে যা হলো হলো, ঠিক আছে। এবার আমি এইখানে কি পাচ্ছি দেখো, সেটা হচ্ছে গিয়ে এ সাইন টু পাই তো ছিলই, আর এইখানে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে ভি বাই ল্যামডা মানে হচ্ছে গিয়ে এন, ঠিক আছে, ইন্টু টি মাইনাস এন ইন্টু এক্স ডিভাইডেড বাই ভি, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এবার এইখান থেকে আমি এনটা কমন নিলাম, ঠিক আছে, টু পাই কমন আগেই নিয়েছিলাম, এবারে এনটা কমন নিলাম, তাহলে আলটিমেটলি এইটা বাঁচলো, ঠিক আছে। তো সেইখান থেকেও আমি একটা ওয়াই ইকুয়ালস টু এ সাইন টু পাই এন ইন্টু টি মাইনাস এক্স বাই ভি, এটাও একখানা ইকুয়েশন হয় যেখানে আমি ভেলোসিটিটা ইমপ্লিমেন্ট করেছি আর কি, বুঝতে পেরেছো? আবার আমি এইখানে আরেকটা জিনিস ইমপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে কি কেটা মানে আমরা ধরি এটাকে ওয়েভ নাম্বার হিসেবে। তো কে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার টু পাই বাই ল্যামডা ধরে যদি কাজ করি, তাহলে আমরা যদি প্রথমটার মধ্যে যে যেমন এখানে ছিল আর কি এ সাইন টু পাই টি, এটা যেটা ছিল সেটাই লিখেছি এইখানে, ঠিক আছে, এই সেম জিনিসটা এখানে লিখেছি, ঠিক আছে না? লেখার পরে আমি যদি এইখানে ধরি যে টু পাইটা যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে তো টু পাই ইন্টু এটা যেরকম ছিল এই কমন নিয়ে, ঠিক আছে। তো এবার সেই ক্ষেত্রে আমি এখানে করতে পারি, দেখো যদি করি মাল্টিপ্লাই, তাহলে এখানে তো এই টু পাই বাই ল্যামডাটা আসছে, তো এই টু পাই বাই ল্যামডার জায়গায় আমি কে ইমপ্লিমেন্ট করেছি, কে এক্স এখানে রয়েছে, আর টু পাই বাই টি এর জায়গায় আমি বেসিক্যালি যেটা আগে ছিল ওমেগা, সেটা আবার আমি ইমপ্লিমেন্ট করেছি, সেটা আরেকটা যেখানে আমি মানে আরেকটা ইকুয়েশন দাঁড়ালো ওয়েভের, সেটা আমি কে ইমপ্লিমেন্ট মানে ওয়েভ নাম্বার ইমপ্লিমেন্ট করে আমি দেখছি, ঠিক আছে। নেক্সট দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে যদি এইটাই নেগেটিভ এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে হয়, তাহলে মানে উল্টোটা হবে, যেহেতু আমরা চিন্তা করছি যে একটার ক্ষেত্রে আরেকটা মানে যখন সামনের দিকে আমরা যখন পজিটিভ এক্স অ্যাক্সিসে যখন চিন্তা করছি, তখন যেহেতু নেগেটিভ হচ্ছে, মাইনাস করছে, কারণ ফেজ ডিফারেন্সটা একটা পরের পার্টিকেলটা একটা ল্যাগ করছে আর কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু যদি আমরা নেগেটিভে দিয়ে যাই, তাহলে আলটিমেটলি কিন্তু সেটা এগিয়ে থাকবে। তো সেই কারণে আমরা প্লাস করেছি এটাকে, ঠিক আছে, আগে যেন মাইনাস ছিল এখানে প্লাস করেছি। তো সেম জিনিসই আছে, জাস্ট মাঝখানে প্লাস, ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগাটি প্লাস টু পাই এক্স ডিভাইড বাই ল্যামডা, আর টু পাই কমন নিয়ে এ সাইন ইন্টু টু পাই, তারপর টি ডিভাইড বাই ক্যাপিটাল টি প্লাস এক্স বাই ল্যামডা, ঠিক আছে না? আবার এ সাইন টু পাই ডিভাইড বাই ল্যামডা ভি টি প্লাস এক্স, সমস্ত এই ইকুয়েশনগুলো আমরা যেগুলো তৈরি করেছি সেগুলো আর কি প্লাস দিয়ে করা হয়েছে আর কি, ঠিক আছে না? এই সব কটা এটা তো এটাও দেখেছো, এটাও দেখেছো, তারপরে আলটিমেটলি এটাও দেখেছো, এগুলো জাস্ট প্লাস দিয়ে আর কি, ঠিক আছে না? অল দিস ক্যান বি ডান বাই কোসাইন ফাংশনস অ্যাজ ওয়েল, ঠিক আছে। মানে এই যেটা আমরা করছি, কারণ একই তো না, মানে সাইন দিয়ে করো আর কোসাইন দিয়ে করো, আলটিমেটলি দুটোতেই আলটিমেটলি যে কার্ভটা আসে সেমই কার্ভ, তাই না বলো? তো জাস্ট একটু আগুপিছু থাকে, কিন্তু ব্যাপারটা তো আর হরে ঘরে সমান, তুমি কোথেকে শুরু করছো সেটা আমি যাই না। তো সেটা হচ্ছে কথা, তো দুটো দিয়েই করা যায় আর কি, আপাতত আমরা সাইন দিয়ে করেছি, কোসাইন দিয়েও করা যায়, এই হচ্ছে হিসেব। আচ্ছা, নেক্সট যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে গিয়ে পার্টিকেল ভেলোসিটি, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে ওয়েভ যখন প্রোপাগেট করছে, ওয়েভটা যে স্পিডের সামনের দিকে এগোচ্ছে, আর পার্টিকেল ইটসেলফ মানে যে পার্টিকেলগুলো নড়ছে আর কি আগে পিছিয়ে, যেমন ধরো এক্সকিউজ মি, আমি যদি এরকম চিন্তা করি যে ওয়েভটা সামনের দিকে এগোচ্ছে আর এটা একটা ট্রান্সভার্স ওয়েভ, তাহলে কি পার্টিকেলগুলো তো তার সাথে পারপেন্ডিকুলারলি তোমার ভাইব্রেট করছে, তাই না বলো, অসিলেট করছে। তো সেটার ভেলোসিটি আর ওয়েভ ভেলোসিটি আলাদা। আমরা যদি চিন্তা করি যে ভি হচ্ছে কি ওয়েভ ভেলোসিটি আর ভি প্রাইম হচ্ছে কি পার্টিকেল ভেলোসিটি, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা আমরা তৈরি করেছিলাম ওয়াই ইকুয়ালস টু এ সাইন টু পাই স্মল টি ডিভাইড বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স ডিভাইড বাই ল্যামডা, এটা যে তৈরি করেছিলাম, এইটাকেই যদি আমি ডিফারেন্সিয়েট করি, মানে মানে ওয়াইটা মানে হচ্ছে কি পার্টিকেলগুলোর পজিশান, মানে ওয়াই পজিশান, ওয়াই অ্যাক্সিস, মানে পার্টিকেল তোগুলো তো এদিক ওদিক নড়ছে, বুঝতে পেরেছো? আর ওয়েভটা আলটিমেটলি সামনের দিকে যাচ্ছে, তাই না বলো? ওয়েভে যে পার্টিকেলটা যদি এদিক ওদিক নড়ছে, সেটা যদি আমি এই ডাইরেকশানে যদি আমি এক্স ধরি আর এটা যদি আমি ওয়াই ধরি, তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি ওয়াইটার কথাই এখানে বলা হচ্ছে, তাই না বলো, ওয়েভ ইকুয়েশনে, ঠিক আছে। সেটা যদি আমি টাইম ডেরিভেটিভ করি, তাহলে আলটিমেটলি দেখো আমি এইটা পেয়ে যাচ্ছি, দেখো এর তো ডিফারেন্সিয়েশন করলে তোমার সাইনের ডিফারেন্সিয়েশন কস, আর বাকি তো যেটা টু পাই ছিল সে একটা, তো এখানে টু পাই আর টি এখানে একটা থাকবে, বাকি যা ছিল তাই থাকবে, তাই না বলো? তো সেটা আমি করেছি, ঠিক আছে। করার পর এটাকে পিছিয়ে দিয়েছি, করার পরে আমি এইটা ফাইনালি এটা পেয়েছি টু পাই ডিভাইড বাই টি ইন্টু এ কস টু পাই, তারপর আলটিমেটলি স্মল টি ডিভাইড বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স ডিভাইড বাই ল্যামডা, ঠিক আছে না? এইটা পেয়েছি। এবার এই টু পাই ডিভাইড বাই টি ইন্টু এ যেটা আমি পেলাম, সেইটাকে আমি বেসিক্যালি ভি নট দিয়ে আমি এটাকে রিপ্লেস করছি, ঠিক আছে, করে ভি প্রাইম আমি পেলাম, পেয়ে একটা ইকুয়েশন পেলাম, ঠিক আছে।
ভি নট ইন্টু কস টু পাই স্মল টি ডিভাইড বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স ডিভাইড বাই ল্যামডা, ঠিক আছে। এটা আমি একটা ইকুয়েশন পেলাম, এখানে আমি যেটা বললাম আর কি, ভি নট প্রাইম এটা হচ্ছে 2π/t ইন্টু এ, এটাকে আমি ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি বলি, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি কল্ড ভেলোসিটি অ্যাম্পলিটিউড হুইচ ইজ 2π/t টাইমস দ্য ডিসপ্লেসমেন্ট অফ অ্যাম্পলিটিউড, ঠিক আছে না, মানে অ্যাম্পলিটিউডের তুলনায় আর কি 2π/t টাইমস বেশি, ঠিক আছে। তো এটা হচ্ছে এই কথা, তো হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি বুঝতেই পারছো, এখানে যদি আমি মানে এই পুরো জিনিসটাকে যদি 1 করে ফেলতে পারি, ঠিক আছে না, তার কারণ হচ্ছে গিয়ে যদি এই 2π ইন্টু হোয়াট এভার যেটা আছে সেটা যদি আলটিমেটলি তোমার 0 হয়, ঠিক আছে না, তাহলে আমি পুরোটাই 1 হয়ে সেটাই ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি আমি বলতে পারি আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে পার্টিকেল ভেলোসিটির গল্প, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা চিন্তা করব রিলেশন বিটুইন পার্টিকেল ভেলোসিটি অ্যান্ড ওয়েভ ভেলোসিটি, ঠিক আছে না। এবার যদি আমি চিন্তা করে দেখি যে যে ওয়েভটা আলটিমেটলি সামনের দিকে যাচ্ছে, সেই ওয়েভটার যে কোনো জায়গায় যদি আমি স্লোপ চিন্তা করি, ঠিক না, স্লোপ তো আলটিমেটলি ডিভাইড এক্স দিয়ে করা হয়, কারণ একটা এক্স ডাইরেকশন আছে, একটা ওয়াই ডাইরেকশন আছে, ওয়েভটা এরকমই তো যাচ্ছে, ঠিক আছে না। তাহলে আমি যদি স্লোপ চিন্তা করি, যে কোনো জায়গায় আমি যদি স্লোপ চিন্তা করি, বুঝতে পেরেছো, তো সে যদি এম ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, তাহলে আমি যদি এখানে ডিওয়াই ডিএক্স করি, তাহলে কি আমি এখানে ডিফারেন্সিয়েট করছি, করে আলটিমেটলি যেরকম ডিফারেন্সিয়েশন হয় সেরকম, ঠিক আছে, এ সাইন 2π এটা যেটা আছে সেটা ডিফারেন্সিয়েশন করলে কস হবে, সেটা আমি কস করেছি, আর আলটিমেটলি যেগুলো যেগুলো বেরিয়ে আসার কথা চেইন রুল অনুযায়ী, ঠিক আছে না, সেগুলো বার করে এখানে রেখেছি, ঠিক আছে। তো রাখার পরে আমি যেটা পেলাম, ঠিক আছে না, তো এবার ভি প্রাইম যেটা আর কি, ঠিক আছে না, যেটাকে আমি একটু আগে পার্টিকেল ভেলোসিটি দিয়েছি সেটা তো ডিওয়াই ডিটি, ঠিক আছে না, সেটা তো আমি একটু আগে করেছিলাম, তাই না, বলো, যেটা এটা এসেছিলো সেটা আমি এখানে করলাম, ঠিক আছে। এবার এই দুটোকে যদি একে অপরের সাথে মানে যদি স্লোপ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার পার্টিকেল ভেলোসিটি এটা যদি আমি করি, তাহলে বেশ কিছু জিনিস কেটে কুটি যাবে, তাই না বলো। এইখান থেকে এটা আর এটা যদি আমি ডিভাইড আউট করি, তাহলে বুঝতে পারছো 2π কেটে যাবে, হ্যান তেন কিছু আছে, ঠিক আছে না। তো এইসব জিনিসপত্র হবে। তো এটা যদি আমি করি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে t/λ আলটিমেটলি থাকবে, তাই না বলো। দেখো cos 2πt ডিভাইড বাই স্মল টি, এই যে পুরো জিনিসটা এটা তো কেটে যাবে, তাই না বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো তাই যদি আলটিমেটলি হয় 2πও কেটে গেল, ঠিক আছে না, তা আলটিমেটলি তোমার কাছে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গিয়ে t/λ। তো এবার দেখো এইখানে যে আমি এইখানে দেখতে পারি যে t/λ, ঠিক আছে, এইটা তো হচ্ছে গিয়ে 1/v, তাই না বল, বুঝতে পেরেছো তো। তো তাই তো আলটিমেটলি দাঁড়াচ্ছে, তো কেননা λ/t হচ্ছে গিয়ে তোমার ভেলোসিটি, তাই না বলো, বুঝতে পেরেছো তো ব্যাপারটা নাকি না, মানে ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এন ইন্টু ল্যামডা, এন মানে হচ্ছে গিয়ে তোমার কি 1/t, তাই না বলো, λ/t, ঠিক আছে। তাহলে এইটা যদি রেসিপ্রোকাল করি তাহলে আলটিমেটলি বুঝতে পারছো এটা আসবে, তো এই আলটিমেটলি দাঁড়ালো। তো এইবার আমি যদি এখান থেকে দেখি যে যদি এম সলভ করি, তাহলে হয়ে যাবে হচ্ছে কি ভি প্রাইম ডিভাইড বাই ভি ইকুয়ালস টু এম, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে পার্টিকেল ভেলোসিটি ডিভাইড বাই ওয়েভ ভেলোসিটি ইকুয়ালস টু স্লোপ অফ দ্য ওয়েভ কার্ভ, ঠিক আছে না, পার্টিকেল ভেলোসিটি ডিভাইড বাই ওয়েভ ভেলোসিটি ইকুয়ালস টু স্লোপ অফ দ্য ওয়েভ কার্ভ, ঠিক আছে না। এই জিনিসটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে অঙ্ক দেয়, ঠিক আছে না, তো সেটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। মাথা ঢুকেছে এই পর্যন্ত, ঠিক আছে। পার্টিকেল ভেলোসিটি মানে কি, না রিলেশনশিপ বিটুইন পার্টিকেল ভেলোসিটি অ্যান্ড ওয়েভ ভেলোসিটি, সেটাও আমরা এস্টাবলিশ করলাম।